নির্বাচন ঘোষণা হয়েছে এবং নির্বাচন ঘোষণা হওয়ার পরেই নির্বাচনের যে বিধি সেই বিধি অনুযায়ী রাজ্যের বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট করা হয়েছে এবং এই নাকা পয়েন্ট যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি যে একলকি হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার অন্তর্গত এই একলকি যে গ্রাম এই একলকি গ্রামেই নাকা পয়েন্ট করা হয়েছে। চণ্ডীতলা থানার অন্তর্গত যে তিনটে জায়গায় নাকা পয়েন্ট করা হয়েছে তার এটা কিন্তু একদম একটা গ্রামের রাস্তা, যে এই রাস্তা দিয়েই কিন্তু ডোমজুর যাওয়ার পথ। এবং গতকাল যেটা জানতে পাচ্ছি এই যে একলকি যে নাকা পয়েন্ট, এই একলকি নাকা পয়েন্ট থেকেই এক স্কুটি চালক তিনি ফিরছিলেন এবং সেই স্কুটি চালক যে ফিরছিলেন এই ঠিক নাকা পয়েন্ট যেখানে গতকাল রাত 7:30টার সময় ঠিক এইভাবেই নাকা চেকিং চলছিল। কারণ এই নাকা চেকিং যেটা হয় যে নির্বাচন হয়েছে সেখানে বেআইনিভাবে অস্ত্র পাচার বা নগদ ক্যাশ টাকা নিয়ে যাওয়া এই সব নানা বিধি নিয়েই কিন্তু এই সব নাকা চেকিং। আর এই নাকা চেকিংয়েই গতকাল রাত ঠিক সন্ধ্যে 7:30টা নাগাদ এই নাকা পয়েন্টেই এক স্কুটি চালককে চেকিং করা হয় এবং সেই চেকিংয়ে যেটা দেখতে পাওয়া যায় ওনার কাছে যে ব্যাগ ছিল ডিগ্গির ভিতরে সেই ব্যাগে ক্যাশ 4 থেকে 4.5 লক্ষ টাকা ক্যাশ পাওয়া যায় এমনটাই জানতে পারছি। যে ভদ্রলোকের নাম ছিল কার্তিক দাস এবং ওনার বাড়ি সিঙ্গুর যেটা জানতে পারলাম এবং ওনার বাবার নাম প্রবীর দাস। জায়গায় নাকা চেকিং চলছে, এখানেও তার নাকা চেকিং হয়েছে। কেন এই নাকা চেকিংটা হচ্ছে? নাকা চেকিং আজকের বর্তমান পরিস্থিতি যা, রাজনৈতিক পরিস্থিতি যা, তো এখানে গোলা বারুদ যাতায়াতের পথ হতেই পারে, যেটা আজও হয়নি কোনো দিন। তো সেই সন্দেহের চোখে যদি দেখা হয় তো প্রশাসন ব্যবস্থা দিয়েছে, তো এটা ভালো জিনিস। তো এনারা এনাদের ডিউটি করছে, তো আগে যাতে গলত কিছু না হয় ওনারাই খেয়াল রাখবে। জয় হিন্দ। কি নাম তো? সোমনাথ কামারু। এটা কোথায় জায়গাটা? এটা একলকি দক্ষিণ পাড়া, চণ্ডীতলা ব্লকের শ্রীরামপুর মহকুমারই জায়গা। এখানকার এলাকা খুবই ভালো, যথেষ্ট ভালো। এখানে চেকিংটা দিয়ে তো মানুষের সুবিধাও তো হচ্ছে। হ্যাঁ, চেকিং দেওয়া দরকার ছিল। যেভাবে আপনাদেরই এই যে এসেছেন, যেভাবে দেখছেন আপনাদের কিছু সংবাদদাতার মাধ্যমে এলাকা গরম হয়ে আছে, তার ফলে প্রশাসনের দরকার ছিল। তো এটা খুব ভালো জিনিস, আগেও থাকুক। আমাদের দরকার তো এখানে এরকম চেকপোস্ট থাকা দরকার। ঠিক আছে, ঠিক এই সেই নাকা পয়েন্ট। এই নাকা পয়েন্টেই কেন্দ্র বাহিনীদের সঙ্গে নিয়ে বিডিও অফিসে যে আধিকারিক, সেই আধিকারিকরা নাকা পয়েন্টে দাঁড়িয়ে থেকে প্রতিটা গাড়ির যেমন নাম্বার চেক করছেন, নাম্বার লিখছেন, কোথায় থেকে আসছেন এবং কোথায় যাবেন এবং তার যে গাড়িতে কি রয়েছে এবং সেই সব জিনিসগুলো একদম, যদি গাড়ি স্কুটি থাকে তার ডিগ্গি খুলে দেখছে এবং যদি 4 হুইলার থাকে তার পিছনে বা ভিতরে কি রয়েছে সবটাই দেখছে। দেখার পরেই যেন গতকাল রাতে ওই নাকা পয়েন্ট থেকে এই 4.5 লক্ষ টাকা উদ্ধার করলো এই নাকা পয়েন্ট। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।